আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বহিষ্কারের পরও চাঁদাবাজি, বিএনপির যুবদলের সাবেক নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দার ৪৮কে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিকেলে। পুলিশের যৌথ অভিযানে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, ১৬ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কাউন্সিলিং। রাজশাহীতে ১৬ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার ১০ আগস্ট দুপুর ২:৩০টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের সামনে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর ১২টায় মালোপাড়া মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম লিখিত বক্তব্য পাঠ করেছেন। এদিকে তারেক রহমানই নাকি আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চিকিৎসাধীন জামাতের আমিরের সঙ্গে দেখা করলেন এবি পার্টির নেতারা। চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে দলটির নেতারা। এবং সর্বশেষ জানাবো, লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তারা পাকিস্তানের লাহোরে মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। আজ জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটি গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি নজরদারি কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। বহিষ্কারের পরও চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার। চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দার ৪৮কে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিকেলে। পুলিশের যৌথ অভিযানে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে চাঁদাবাজির অভিযোগে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম মারুফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফ বিভিন্ন প্রতিষ্ঠানের চাঁদাবাজি করে আসছিলেন। এই ঘটনায় মারুফকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে দবে না গিয়ে তিনি নিয়মিত বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলেন। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, মারুফ কিছুদিন ধরে জুয়েল ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও প্রতি মাসে নিয়মিত তাদের কাছে আরও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর এবং খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন মারুফ। তারা বিষয়টি বিএনপির সিনিয়র নেতারা সহ স্থানীয়দের জানালে মারুফ তাদের উপর আরও ক্ষিপ্ত হয়। পরবর্তী গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলন নামের আরও কয়েকজন যুবক অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩ জনকে চাইনিজ কুড়াল, দা, লাঠি সোটা, হকি স্টিক, লোহার রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের অফিসের সামনে তাদের ২ জনের কাছে পূর্বের দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা চান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হকি স্টিক দিয়ে জুয়েলকে এলোপাতাড়ি পেটানো শুরু করা হয়। সময় তার ব্যবসায়িক সহযোগীরা রিপন তাকে উদ্ধারের চেষ্টা করলে মারুফ, রিপন, মিলন অন্যান্যরা তাদের কিলঘুষি, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে নিজেকে রক্ষা
করার জন্য জুয়েল দৌড়ে নিজের অফিসের মধ্যে প্রবেশ করলে হামলাকারীরা সেখানে গিয়ে অফিসের দরজা বন্ধ করে চাঁদার দাবিতে তার হাত পা বেঁধে পুনরায় এলোপাথারি মারধর করে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আটকে রেখে বাড়ি থেকে দাবি করা চাঁদা আদায়ের জন্য চাপ দেয় তারা। এ সময় জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া দাবি করা চাঁদা না দিলে জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেবে না বলে হুমকি দেয় মারুফ। ১৬ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কাউন্সিল। রাজশাহীতে ১৬ বছর পর বিএনপির দ্বিবার্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার ১০ আগস্ট দুপুরে ২:৩০টার দিকে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত উপলক্ষে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর বিএনপি আজ দুপুর ১২টায় মালোপাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল থেকে রাজশাহী মহানগর বিএনপিকে সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে সকল পাড়া মহল্লা ওয়ার্ড থানার সম্মেলন সফলভাবে শেষ করা হয়েছে। এই ধারাবাহিকতায় মহানগরে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগরীর ৩৭টি ওয়ার্ড এবং ৬০টি থানার প্রতিনিধি অংশ নেবে সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, রাজশাহীতে সর্বশেষ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। ১৬ বছর পর আবার এখানে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারেক রহমানই নাকি আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যেভাবে বিদেশ থেকে দেশটাকে সামলাচ্ছেন তার মতো আর কে আছে এমন জনদরদি নেতা? তারেক রহমানকে এবার জয়যুক্ত করা হবে নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে। সুতরাং দেশবাসী এখন তার দিকে তাকিয়ে আছে। তিনি কবে দেশে ফিরবেন, কবে নির্বাচনে তফসিল ঘোষণা হবে সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। তিনি বলেন, বিএনপির আন্দোলন ছিল ১৭ বছর স্বৈরাচারকে দেশ ছাড়া করার আন্দোলন। স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছেন। তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিলে আগামীতে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব আরও বলেছেন, পারস্পরিক হিংসা যে কালচার তৈরি করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে। আমাদের কালচার থেকে বের হয়ে আসতে হবে। সরকারি ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসাধীন জামাতের আমিরের সঙ্গে দেখা করলেন এবি পার্টির নেতারা। চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফদের নেতৃত্বে দলটির নেতারা আজ সন্ধ্যায় হাসপাতালে গিয়ে জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন। তারা এ সময় জামাত আমিরের পরিপূর্ণ সুস্থতা কামনা করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন এবি পার্টির নেতারা। এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক ও অ্যাডভোকেট আব্দুল্লাল মামুন রানা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার শফিকুর রহমানের খোঁজখবর নিতে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গত শনিবার ২ আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামাত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে। জামাতের আমিরকে পরিপূর্ণ সুস্থতা
করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আমি হঠাৎ করে বড় ধরনের অসুস্থ হয়ে পড়েছি। ইনশাল্লাহ এখন আগের থেকে আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আমি এই কথা জানাতে চাই, আপনারা আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি অতি দ্রুত সময়ের মধ্যে আমি যেন সুস্থ হতে পারি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির।